জাকির ভাই রেডি। সুপ্রিয় কৃষক এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, পাশাপাশি আমাদের যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই ভিডিওটি। আমাদের হাতে এই মুহূর্তে যে দানাগুলো বা মুসাগুলো দেখতে পাচ্ছেন, এটা ভুট্টা সদৃশ, কিন্তু ভুট্টা সদৃশ হলেও এটা হচ্ছে আমাদের সুইট কর্ন, একটা দানা শস্য। এটা আমরা কেন বা কী জন্য নিয়ে আসলাম, এটার বিস্তারিত আমরা বলবো। তার আগে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি নির্মল ভৌমিক, উপসহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিস মাধবপুর, জেলা হবিগঞ্জ। আর বর্তমানে যে জায়গায় আছি এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়। আমার সঙ্গে আছেন যিনি, ওনার পরিচয়টা আমরা জানবো। ভাই, আপনার পরিচয়টা বলেন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, গ্রাম কেদারহোলা, ইউনিয়ন বীরগাঁও, উপজেলা নবীনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। ধন্যবাদ। আমাদের এই যে সুইট কর্ন, সুইট মানে মিষ্টি, আর কর্ন মানে হচ্ছে শস্য। ভুট্টার তুলনায়, সাধারণ ভুট্টার তুলনায় এই সুইট কর্নের একটু মিষ্টতা বেশি, বা এটা নরম। ভুট্টা কিন্তু সম্পূর্ণ পরিপক্ক হলে কর্তন করতে হয়, আর আমাদের এই যে এই সুইট কর্ন, এটা সম্পূর্ণ কিন্তু পরিপক্ক হওয়া প্রয়োজন নয়, এটা কিন্তু অপরিপক্ক অবস্থাতেও সংগ্রহ করা যায়। আর এই যে সুইট কর্নের মধ্যে ভিটামিন সি, ফাইবার, পটাশিয়াম, ক্যারোটিনয়েড রয়েছে, যার কারণে এটাতে আমাদের যে দেহের যে হজম শক্তি বা অনেক সময় হৃদরোগের যে সমস্যা, সেই ক্ষেত্রে এটা অনেকটা ফলপ্রসূ একটা দানা শস্য। এই দানা শস্যটাতে কার্বোহাইড্রেট বা শর্করার পরিমাণ বা চিনির পরিমাণ ভুট্টার তুলনায় বেশি। তো এই যে ভুট্টার তুলনায় বেশি, বা দেখতে অনেকটা ভুট্টার মতো, কিন্তু এটা সুইট কর্ন। এটা চাষ করার ক্ষেত্রে জমির যে পিএইচ মান থাকতে হবে 6 থেকে 6.5, অর্থাৎ 6 থেকে 6.5। আর পাশাপাশি এই সুইট কর্ন চাষের ক্ষেত্রে জমি অবশ্যই সুনিষ্কাশিত এবং রসালো জমি হতে হবে, অন্যথায় এই সুইট কর্ন চাষটা সঠিকভাবে করা সম্ভব হবে না। তবে এই যে সুইট কর্ন, এটা যদি আমাদের দেশে চাষ করা হয়, এটার ব্যাপক চাহিদা রয়েছে এবং এটা আমাদের সম্ভাবনাময় একটি ফসল। তা আমরা জানবো, আমরা যে সুইট কর্ন নিয়ে কথা বলছি, এত চমৎকার একটা সুইট কর্ন জমি, এই জমিতে যে জাত দেওয়া হয়েছে, এই জাত সম্পর্কে আমরা জানবো আমাদের শ্রদ্ধেয় উদ্যোক্তার কাছ থেকে। ভাইজান, আপনি বলেন এটা কি জাত? এটা জাত আপনার বীজপাতা কোম্পানির দুইটা ভ্যারাইটি আছে, একটা হচ্ছে টপ গোল্ড আর একটা হচ্ছে আপনার সুইট গোল্ড। তবে টপ গোল্ডের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা 10 দিন পরে লাগে, সুইট গোল্ডের থেকে 10 দিন পরে লেটে লাগে, কিন্তু এটার মধ্যে টপ গোল্ডে আবার 2টা করে মুসা রাখা যায়। আর সুইট গোল্ড যেটা, এটা 10 দিন আগাম আসে। ধন্যবাদ। আমাদের যে সুইট কর্নের এখানে যে জাতটি আমাদের উদ্যোক্তা ভাই চাষ করেছেন, এই জাতটি হচ্ছে, একটি জাত হচ্ছে টপ গোল্ড, আরেকটি হচ্ছে সুইট গোল্ড। দুইটা জাতি বীজপাতা কোম্পানি থেকে প্রদত্ত, বা বীজপাতা কোম্পানি থেকে এটা সরবরাহকৃত বা উনি সংগ্রহ করেছেন। তো আমাদের এই যে সুইট কর্ন আমরা কখনো সাদা কালার, আবার কখনো কিন্তু হলুদ কালার, আবার এই সাদা এবং হলুদ এই দুইটা কালারের মিশ্রণেই একটা পাওয়া যায়, যেটা আমরা বলতে পারি বায়ু কালার। তো এই যে সুইট কর্ন আমাদের নবীনগর উপজেলায় বা ব্রাহ্মণবাড়ি জেলার আর কোথাও চাষ হয়েছে কিনা? আমি যতটুকু জানি যে আমাদের নবীনগর তথা ব্রাহ্মণবাড়িয়ায় হয়েছে কিনা সন্দেহ আছে। আমার জানা মতে আমাদের নবীনগর ফার্স্ট, আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে আমরা নবীনগর ফার্স্টে আমরা এই সুইট কর্ন চাষ করছি। আমাদের যে শ্রদ্ধেয় উপজেলা কৃষি কর্মকর্তা জনাব জাহাঙ্গীর লিটন স্যার কিন্তু আমাদের যে নিত্য নতুন ফসল উৎপাদনের কলাকৌশল, এই ফসল উৎপাদনের কলাকৌশল সম্পর্কে কিন্তু আমাদের জাহাঙ্গীর স্যার অনেকটা অগ্রণী ভূমিকা পালন করছেন বা পালন করেন। আপনার কি এই আমাদের যদি নতুন উদ্যোক্তা যারা আছে বা যারা ভুট্টা চাষে অভ্যস্ত, তারা এই যে সুইট কর্ন চাষ করতে চায়, তারা চাষ করতে পারবে কিনা? অবশ্যই চাষ করতে পারবে, কারণ এটাতে তেমন কোনো পরিচর্যা তেমন লাগে না। তবে জমিটা যে কথাটা আপনি বলছেন, জমির রসালো হইতে হবে, এটাই বড় কথা। আর এটা চাষ করলে কৃষক কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না, কারণ এটার মধ্যে আপনার গরুর যে আমরা যে ভুট্টা খাওয়ার পরে যে অবশিষ্ট যে গাছটা থাকে, এটা গরুর গুহাইদ্য হিসেবে এটা ব্যবহৃত করা যাবে। কারণ আমাদের দেশে, বাংলাদেশে গরুর হাইটের এটা বড় ধরনের সংকট আছে, ঘাসের অভাবে অনেক মানুষ গরু ছাগল পালতে পারে না, সেই তুলনায় এটা গুহাইদ্য হিসেবে কাজে লাগবে। ধন্যবাদ জাকির ভাই। আমাদের এই যে সুইট কর্ন, এটা এই মুহূর্তে আমাদের যে প্লটটা ভিডিও ধারণ করতেছেন, আমাদের বীরগাঁও ইউনিয়নের একজন সম্মানিত মেম্বার জনাব শাহনাজ লিটন ভাইয়ের কাছ থেকে জানতে চাইব যে এই সুইট কর্নটা এর আগে কোথাও দেখছেন কিনা?
এই সুইট কর্নটা এর আগে আপনি কখনো দেখছেন কিনা, যে সুইট কর্ন আমাদের এই জায়গাতে বা আমাদের এই নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া কোথাও মানে এই সুইট কর্নটা দেখছেন কিনা? না, আমি আজকেই প্রথম। আমার বয়স তো হয়তো এগুলি হয়তো 48 চলে। তো আমার জানার মধ্যে আমি দেখছি না, তবে আমি বাইরে থাকা অবস্থায় এগুলো আমরা দেখছি ভালো ভালো যে শপগুলোতে আছে এগুলোতে রাখে। কিন্তু ওই সময় আমি ভাবতাম কি এটা বুট্টই, ভাবতাম না যে এটা। কিন্তু এখন দেশে আমাদের চরকেদারওয়ালা ডাক্তার জাকির ভাইয়ের জমিতে আইসা দেখলাম যে আসলে এটা আমরা বিদেশে যা ভাবতাম তা না, এটা সুইটকর্ন জাতীয় একটা ফসল। কিন্তু এখন বাস্তবে আমি খাইছি, এটা খাওয়াতে কতটুকু উপকার জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে, আচ্ছা মানে অনেক ভালো লাগছে খাইতে। আচ্ছা লিটন ভাই, আপনার কাছে জানতে চাইবো আমাদের এই যে সুইট কর্ন শস্যটা বা শস্য দানাটা আপনি খাচ্ছেন এখন বর্তমানে, আপনি তো এই বীরগাঁও ইউনিয়নের একজন সম্মানিত মেম্বার সদস্য। হুম। এর আগে আপনি এই ইউনিয়নে বা নবীনগর উপজেলায় এই ধরনের সুইট কর্ন কিন্তু আপনি দেখেন নাই। আমি আমার জানা মতো 48 বছর বয়সে বাংলাদেশে আমি কোথাও দেখিনি, শুধু ব্রাহ্মণবাড়িয়া জেলা বলতে না, আমি বাংলাদেশে অন্য কোনো জেলা তো প্রায় রানিং করছি, কোথাও দেখি নাই। নবীনগর তো নাই, কিন্তু আজকে 48 বছরের ভিতরে প্রথম এই চরকেদারওয়ালা ডক্টর জাকির ভাইয়ের জমিতে এসে দেখলাম এই সুইটকর্নের ফসল। আর আমি বাইরে থাকতে যেটা দেখতাম এটা ভাবতাম যে ভুট্টোই, কিন্তু আসলে এটা ভুট্টা না, এটা সুইট কর্ন। সুইটকর্ন। কিন্তু খাওয়াতে খুব টেস্ট, আচ্ছা, খুবই স্বাদ। এই সুইট কর্নটা তো আপনি এখন সরাসরি মাঠে খাচ্ছেন, আপনার কাছে কেমন মনে হচ্ছে? খুবই ভালো। আমাদের যারা ভোক্তা আছে বা যারা আপনার এই নতুন নতুন উদ্যোক্তা আছে, তারা যদি এটা চাষ করে তাহলে এটা যদি বাণিজ্যিকরণ বা বাজারজাতকরণটা সম্ভব কিনা? এটা এই যে ফসলটা হয়তো সুইটকর্ন যে ফসলটা, আমরা মনে করি আমাদের এলাকার যে কৃষক যারা আছে, নতুন উদ্যোক্তা যারা এই জমিগুলা করে, মানে একটু রসালো জমিতে করে ফসল যেরকম হবে এরকম ফসল আরও ভালো হবে। কিন্তু ভালো হওয়ার পরে এটা ডেভেলপ অবশ্যই হবে, কারণ এলাকার লোকজন হয়তো, আমি জানি না, আমি খাইতেছি, একজন দেখতে 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 এটার চাহিদাটা বিপুল পরিমাণে মানে আগে যাব। আমার আগায় যাওয়ার দীর্ঘ বিশ্বাস, সম্ভাবনা সম্ভাবনা, আছে। দীর্ঘ বিশ্বাস। ধন্যবাদ লিটন ভাই। আমাদের এই যে সুইট কর্ন, এই সুইট কর্নটা কিন্তু আমরা এটা বিভিন্নভাবে খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি, সালাদ হিসেবে খাইতে পারি, ফাকুরা বানিয়ে খাইতে পারি, সেদ্ধ করে খাইতে পারি, আবার অনেক সময় ভেজেও এটা আমরা খাইতে পারি। বিভিন্ন সবজিতে এটা আমরা ব্যবহার করে খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি। খাদ্য হিসেবে সবচেয়ে বেস্ট হবে কাঁচা খাওয়াটাই, এটাই সবচেয়ে বেস্ট মানে সালাদ হিসাবে। আপনার সালাদ হিসাবে অনুভূতিতে এটা মনে হয়, আমার মনে হয় না এটাতে বাধা হবে, বাধা হওয়ার সম্ভাবনা নাই। ধন্যবাদ। এটা হোটেলে মনে হয় বেশিরভাগ এটা হয়তো ভিআইপি হোটেল যেগুলো রেস্টুরেন্টে হয়তো সালাদ হিসাবে অন্যান্য হিসাবে দেওয়া হয়, এই জন্য। এখানে একটা জিনিস, এই যে আমার হাতে যে মুসাটা আছে, এই মুসাটা কিন্তু সম্পূর্ণ পরিপক্ক এখনো হয় নাই। হয় না। এই যে খানের লতি, সোজা বাংলা এটা বলা যায় খানের লতি বা যে চুলগুলো আছে, এই চুলগুলো যখন ঠিক মানুষের মাথার মধ্যে যে চুল আছে ওই রকম অনেকটা কালো হয়ে আসবে, কালো হবে মানে তখন পরিপক্ক, ঘন কালো হয়ে যখন আসবে তখন এটা সম্পূর্ণ পরিপক্ক ধরে নেওয়া যায়। আর তখন যখন আপনার এই যে দানাগুলো আছে, ধরেন একটা দানা দেন, ধরেন এই যে দানাগুলো আছে, তখন এই দানাগুলোতে যদি এইভাবে টিপ দেওয়া হয়, সাদা দুধের মতো একটা রং বের হবে, তখন বুঝে নিতে হবে এই সুইটকর্নটা পরিপক্ক হয়েছে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আর পাশাপাশি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে নবীনগর উপজেলার বর্তমান কৃষিক্ষেত্রে কর্ণধার বলা চলে আমাদের শ্রদ্ধেয় জাহাঙ্গীর লিটন স্যার, এবং যিনি আমাদের এই যে এত সুন্দর চমৎকার বীজটি সরবরাহ করেছেন বীজপাতা কোম্পানির ইব্রাহিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই হাতে ছিল টপ গোল্ড এবং সুইট গোল্ড সুইটকর্ন। ধন্যবাদ সবাইকে।